আকুল মিনতি করি আমার স্বামীর জন্য আর্থিক স্বাধীন আমার স্বামীর জান্নাত ভিক্ষার জন্য আর কিছু চাই না। বাচ্চা লাগে আমি মসজিদের সামনে দাঁড়াই ভিক্ষা করি ৩৬,০০০ টাকা জোগাড় করছি। জোগাড় করে বরিশাল লইয়ে গেছি। পরে টেস্ট দিয়েছে, টেস্টে ধরা পড়ছে, আলট্রাসাউন্ড দিয়েছে, এন্ডোস্কোপি দিয়েছে, পাইস্কোপি দিয়েছে, ধরা পড়ছে টিউমার ক্যান্সার হয়েছে, খাদ্যনালী শুকিয়ে গেছে, 2টা অপারেশন লাগবে। ডাক্তারে বলছে যে 6 লাখ টাকা লাগবে নিম্নে। আমি তো 6 লাখের গুণে 1 লাখ কমাইছি। বলছে 1 সপ্তাহের মধ্যে অপারেশন লাগবে। আমি টাকাও জোগাড় করতে পারি না, আমার স্বামীর অপারেশন নিতে পারি না। এই রোগটা ধরা পড়ছে কবে? ধরা পড়ছে এই দিন, হয় 20-25 দিন হয়েছে ধরা পড়ছে। রোজার ঈদের পরে পড়ছে ধরা। আচ্ছা, এই যে ডাক্তার কি বলছে, মানে আপনারা কি রকম বুঝলেন? বুঝতে বরগুনা আমরা ডাক্তার দেয় পার্সোনাল হবো, তারপরে বরগুনা হসপিটাল ভর্তিও দিয়েছিল। তারপরে জায়গায় কোনো বুঝ নেই। পরে মানুষের কাছে আমি চাইছি টাকা, টাকা ছিল না, মানুষের কাছে চাইছি, মসজিদের সামনে দাঁড়াইছি। তারাই আমার স্বামীর জন্য আমি 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, আমার 2টা বাচ্চা লই আমি মসজিদের সামনে দাঁড়াই ভিক্ষা করি স্বামীর জন্য। এখন রোগ সুখ আল্লাহ দেয়, আল্লাহ আবার মাফ করবে। এখন আমরা পারি চেষ্টা করতে। আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমার স্বামী যদি, আমি 10 জনের কাছে দেশ বিদেশে যত সকল ভাই বোন মা পাপা আছে সবার কাছে আমার স্বামীর জন্য আর্থিক সাহায্য দিতে জানে। আমার স্বামী যদি আর্থিক সাহায্য, আমার স্বামীর অপারেশন করলে আমার যদি সন্তান লাই আমি চললে খাইতে পারবো। আমার স্বামী যদি বাঁচতে থাকে তাহলে আমি পারবো, না হলে তো আমি পারবো না। দুটো সন্তান লাগে। তাহলে ভাইয়ের নাম হইছে ফোরকান। জি, এটা হইছে 8 নং বরগুনা ইউনিয়ন পরিষদের পরিচয় এই দিলে কলাতলা। কলাতলা। তার মায়ের নাম হইছে শেফালি বেগম। হ্যাঁ। বাবা হইছে সিদাম। হ্যাঁ। আচ্ছা, যাক আমরা আপনার আল্লাহ উঠলে ইল্লে আপনারা সহযোগী করবেন। দেশ বিদেশের সবাই যত প্রবাসী ভাই বোন মা বাপ সবার কাছে আমি গড়াই ছেলের কাছে বিক্রি করে এলাইছি 20,000 টাকায়। টাকার মতো আমার স্থান নাই। আকুল মিনতি করি আমার স্বামীর জন্য আর্থিক স্বাধীন আমার স্বামীর জান্নাত ভিক্ষার জন্য আর কিছু চাই না। আমার ঘর ছিল, ঘর আমি বিক্রি করে বলাইছি। ঘর ছিল, ঘরও বিক্রি করেছি। খাটলা শাশুড়ির ঘরে আমি থাকি। গড়াই ছেলের কাছে বিক্রি করে এলাইছি 20,000 টাকায়। টাকার মতো আমার স্থান নাই। এর অবস্থা যে যে ইনকাম করে সেই বিছানে আছে, তার 2টা ছেলে মেয়ে নিয়ে আর ওয়াইফ নিয়ে মনে করেন এখন যে খুব দুরবস্থায় আছে, যে সে খাইবে, চিকিৎসা তো করবে সেটাও নাই ব্যবস্থা, আর যে খাইবে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, এই জন্য চিকিৎসাও করতে পারে না। আজকে প্রায় মাসের বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর চিকিৎসা বাগর এরকমের ডাক্তারে বলছে যে তাপনগর চিকিৎসা করার জন্য, অপারেশন করার জন্য, কিন্তু সেইটা করতে পারতেছে না টাকার জন্য। আর এরা যে মানে খাইবে টাইবে এরকমের কোনো পন্থ নাই। এই বাচ্চাটা রোদে নিয়ে মানে বাচ্চাটার দিকে চাইয়েই ওনারে আমি প্রশ্ন করছি। তারপরে উনি বলছে যে আমার স্বামীর এই অবস্থা, এই জন্য আসছি। তো ওখান থেকে আমার জানি একটা কেমন একটা মনের ভিতরে লাগলো। আমি ওখান থেকে তার কিছু টাকা তুলে দিছি। দেওয়ার পরে আমার ওই সময় তো আর তেমন কিছু বলি নাই, সহযোগিতা করছি। এরপরে এর কিছু আত্মীয় আছে ওইখানে, তার কাছে জিজ্ঞেস করলাম যে আসলে যে মহিলা আসলো তোমাকে বাড়ির পাশে, সে কি? হয় হ্যাঁ এই অবস্থা। এই খবর জানিয়ে বিদ্যমান আছে, সবাই যেন একটু সহযোগিতা করে, এই জন্য আপনাদের কাছে আমার যাওয়া। আমি তো একলা দেশবাসীর কাছে পৌঁছতে পারবো না, আমি তো সাংবাদিক না, আপনারা সাংবাদিক, এই জন্য আপনাদের কাছে এটার অনুরোধ জানাচ্ছি। ভাই আমরা সোশ্যাল ওয়ার্কার এবং আমরা সবসময় এইসব কাজগুলোই করি। আসলে এরকম খবর যখন আমরা করি তখন খারাপ লাগে যে আমাদের মতো একটা সুস্থ সবল মানুষ দিনে দিনে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব যাতে এই ফোরকান ভাই দ্রুত সহযোগিতা পায় এবং সুস্থ হয়ে ওঠে। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের কথা আমরা আশ্বস্ত হয়েছি, মানে খুশি হয়েছি। আপনারাও দোয়া করবেন যাতে এরা একটু সহযোগিতা পায়, আর আমরা দোয়া করি যে আপনারা যেন সুস্থ সবল থাকেন,
জানুয়ারি 10-এর উপকারে আসেন, এইটাই আপনাদের কাছে আমাদের আশা। আল্লাহ আসানের ধন্যবাদ।